উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন একটা মানুষ, এক মহিলা, তিনি ওই রকমের ঘরে কোনো খাবার নাই। উনি উনার সন্তানদেরকে খাবারের জন্য উনি ব্ল্যাকমেইল করেছে। খাবার নাই, কি খাবে, রুটি নাই, আটা নাই, কিছুই নাই। রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর গেছে মহিলার সাথে সাক্ষাৎ। মহিলার কাছে জিজ্ঞাসা করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মা, আপনি হাড়ির মধ্যে কি রান্না করতেছেন? বলে, কি রান্না করতেছে আপনার জানার দরকার নাই। এই রাষ্ট্রের মধ্যে একজন আছে প্রেসিডেন্ট, তার নাম হলো উমর। উমর জীবনও আমাদের খোঁজ খবর নেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা, আপনি কি উমরকে চেনেন? তা বলতেছে উমর, না, আমি উমরকে চিনি না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মালে চলে গেছেন। বাইতুল মালে যেয়ে তার আসলাম গোলামকে বলছো, গোলাম, আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম গোলাম বলে, প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আপনি কেন মাথায় আটার বস্তা নেবেন? হুজুর, আপনার নেওয়ার দরকার নাই, আমার মাথায় উঠাইয়া দেন। উমর বলে, না, এই দায়িত্ব আমার মাথায় তুমি আটার বস্তা উঠাইয়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আটার বস্তা মাথায় করে, মহিলার দরবারে যায় নামাইয়া দিলেন। নামানোর পরে রুটি বানাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া পেটটা ভরাইয়া তারপর উমর চলে আসলেন। কিন্তু মহিলা জানে না এই সেই উমর কি বলেন। উমর ছিলেন একজন প্রেসিডেন্ট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছুদূর আগালেন, আর একদিন দেখলেন রাতের বেলায় ঘুরলেন, একটা পিটপিট করে বাতি জ্বলতেছে। একজন পুরুষ রাস্তায় দাঁড়ায়ে উনি টালুমালু করতেছেন। তার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গেছে। ডেলিভারি করার মতো কোনো মহিলা নাই, কেউ নাই। মহিলাদের বাচ্চা হওয়ার জন্য নানি কাছে থাকে, দাদি কাছে থাকে, খালা কাছে থাকতে, মা বোন কাছে থাকে, কি বলেন? ওই লোকের কেউ কাছে নাই। ডেলিভারির ব্যথা উঠে গেছে। আমিরুল মুমিনিন পথ দিয়ে যাচ্ছেন, বলতেছেন, ভাই, তোমার ঘরের ভিতর কান্নাকাটির শব্দ হচ্ছে, কি হয়েছে তোমার? বলে, আমার স্ত্রী বাচ্চা ডেলিভারি হইবে, একজন মহিলা মানুষ দরকার। গ্রাম্য ভাষায় বলে সুন্দানি, যারা ডেলিভারি করে সুন্দানি বলে না, গ্রাম্য ভাষায় বলে সুন্দানি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে উনি রিটার্ন কাম ব্যাক গো হাউস, তিনি বাড়ি চলে গেছেন। তার স্ত্রীকে বলছে, ওই স্ত্রী, তুমি দ্রুত রেডি হও, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি গ্রহণ করো। একজন মহিলা মরুভূমির মধ্যে তার বাচ্চা ডেলিভারি হবে, তার সহযোগিতা করতে হবে, তুমি তাড়াতাড়ি গুছাইনে রেডি হয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। বললেন, ভাই, এই যে আমার স্ত্রী, যত প্রয়োজন, যত কিছু দরকার তুমি তার দিয়ে কাজ করিয়ে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ হলো প্রেসিডেন্টের আচরণ, এটা হলো প্রেসিডেন্টের একটা দায়িত্ব। আর আমাদের কোনো মেম্বার কি আমাদের এইভাবে আসে? কোনো চেয়ারম্যান কি আসে? কোনো এমপি কি আসে? কেউ আসে না, কেউ খবর নেয় না। ও মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, তালিযুক্ত জামা গায়ে দিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জান্নাতের সার্টিফিকেট উনি পেয়েছিলেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে হলো একজন উমর। কি বলেন? তারপরও উনি নমনীয় থাকতেন। ঈদের দিন সবাই আত্মীয় বাড়ি যায়, কুটুম বাড়ি চলে যায়, নানার বাড়ি যায়, খালার বাড়ি যায়, শ্বশুর বাড়ি চলে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি জড়ায় ধরে কান্না করতেছে, বলছে, বকরি রে, তোর জীবনটা কত ধন্য, আর আমি উমরের জীবনটা কত খারাপ। কেন? আমি উমরের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব না দিয়ে এক পাও আগাইতে পারবো না। তুই বকরি, তোর কোনো হিসাব নাই, তোর কোনো ঝামেলা নাই।
আমি উমর না বানাইয়ে যদি আল্লাহ আমাকে বকরি বানাইতো আমি কতই না ধন্য হইতাম। উমরের মতো মানুষ জান্নাতের সার্টিফিকেট পায়ে উনি এমন বক্তব্য ছাড়িছে। আর আমি আপনি যদি দুটো পয়সার মালিক হয়ে যাই তাহলে মনে করে মানে টাকার মালিক এই গ্রামে আমার মতো আর কেউ নেই। যদি কেউ একটা পদে থাকে মনে করে কি এই মানে এই ইউনিয়নের দায়িত্ব ওর উপর, কি বলেন? কোন আচরণ না, কিন্তু আমাদের আচরণ হবে কি নমনীয়। আল্লাহ বলেছেন ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এতিমের সাথে দুর্ব্যবহার করবে না, এতিমের সাথে তোমরা খারাপ আচরণ করবে না। সংসদে যদি কোরআন যায় এই বাংলাদেশের মানুষ শান্তি পাবে, আরামে ঘুমাবে, চোর কমে যাবে, লুচ্ছমি কমে যাবে, বদমাইশি কমে যাবে, টেন্ডারবাজি কমে যাবে, সাদাবাজি কমে যাবে, অ্যাসিড মারা ধর্ষণ করা কমে যাবে, ডাকাতি কমে যাবে, লুণ্ঠন করা কমে যাবে, পঙ্গু ভাতা মারা কমে যাবে, ভিজিএফ কার্ড মারা কমে যাবে, ওই চাউলির কার্ড মারা কমে যাবে। কি বলেন? আমরা চাই কিনা? চাই। তাহলে আমরা যে তাকবীর দিয়েছি তাকবীরটি কার? আল্লাহর। আল্লাহ বলেছে রব্বাকা ফাকাব্বির, তোমরা আমি রবের নামে তাকবীর দিবে। আবার অনেকে এই তাকবীর দিলে আপনারা তো শুনছিলেন এই তাকবীর কাকে তাকবীর কি বলছিল? এই তাকবীর জামাত শিবিরের তাকবীর। আর এটা কি জামাত শিবিরের তাকবীর? এই তাকবীর কাদের? এই তাকবীর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পাবলিক, আপনার মোল্লারা, সর্দাররা, জিগদের জর্দাররা, মুন্সিরা, সবার জন্য এই তাকবীর। কি বলেন? আমরা মারা গেলে আমরা 3 টুকরা কাপড়, সবার কিন্তু 3 টুকরা কাপড় নিয়ে আমরা কবরে যাব। কারো তো বাড়তি দেবেন না, কমও হবে না। আমি মরলো যা, আপনি মরলেও তাই। তাহলে আমরা তাকবীর দিয়ে এখন শুরু করি। যারা দোকানপাটে আছে যুবকরা দেখি ঘোরাফেরা করতেছে, সবাইকে উদারতা আহ্বান করতেছি আর মোড়ামুড়ি না করে অতি জলদি করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হন। এখানে এটা কিসের মাজলিস? কোরআনের মাজলিস। ওয়াজ হবে কি দিয়ে? সবাই বলেন। কোরআন দিয়ে ওয়াজ করব, শুনবেন তো? আপনারা প্রস্তুত? রেডি? ইনশাআল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনও দিতে পারে না। নেগেটিভ মাইন্ডে নেবেন না। এই যে মিডিয়া, বড় মিডিয়া কাটসাট করে আবার লাগাই দেয়। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ও সুন্নাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, কিন্তু নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কিভাবে পড়বেন, এর মাসলা কোরআনে নেই, এর মাসলা আছে হাদিসে, ফিকায়। কি বলেন? বিবাহ করো তোমরা, বিবাহ করা ফরজ। কিভাবে বিবাহ করবা, কত টাকা কাবিন, দেনমোহর, সাক্ষী, উকিল, এটা কোরআনে না। এই বিস্তারিত আছে কোথায়? হাদিসে। এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ও সুন্নাহ। কি বলেন? তাহলে ওয়াজ হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমরা সমস্যার সমাধান নিতে যাই বিভিন্ন জায়গায়। হার্বাল মেডিকেল সেন্টারে যদি কোনো উপায় না পাই আমরা চলে যাই। আল্লাহ বলেছে আমার কোরআন হলো শিফা, আমার কোরআনের মধ্যে তোমরা সমাধান। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, কোরআন থেকে সাজেশন নেব তো ইনশাআল্লাহ। দেখি কোরআন কি বলে। আমি পবিত্র কোরআনের সূরা দোহার 2টা আয়াত তেলাওয়াত করেছি। ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। তাহলে সমাধান কোরআন দিতে পারে, কোরআন থেকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কি বলেন? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবানী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও কুকচাবাসী, কুষ্টিয়াবাসী, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি পবিত্র কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি। ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। আল্লাহ এই আয়াতে বলছেন কি?
তোমরা এতিমকে ধমক দিও না, এতিমকে তোমরা তাড়াইয়া দিবে না। ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার, কথাটা বলছেন কে? আল্লাহ বলছেন তোমরা এতিমকে তাড়াইয়া দিবে না, তোমরা এতিমকে ধমক দিবে না। আমাদের কাছে আসে যদি কোনো এতিম এসে হাত পাতে, আমরা কি বলি? মনটা নরম করে না বলে, আমরা হেকমতের সাথে না বলে কি বলি? জাগার পাওনায় আমার কাছে টাকা চাইতে আসছো, জাগার পাওনা আমার কাছে চাউল কর্য করতে আসছো, জাগার পাওনা আমার কাছে টাকা হাওলাত করতে আসছো, এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার, যারা এতিম তোমরা এতিমকে তাড়াইয়া দিবে না। এবার আসেন এতিম কারা? এতিম কারা? যার মা নেই, যার বাবা নেই, তাকে বলে এতিম, অথবা দুজনের যে কোনো একজন নেই, তাকে বলা হয় এতিম। কি বলেন? আপনাদের এই পাবনা এতিম আছে? হাত তুলে দেখান কারা আব্বা মা নেই। লিল্লাহি তাকবীর, হাত তুলেন। মা অথবা আব্বা যে কোনো একজন মারা গেছে, দেখি কার কার? মাত্র একজন, হাত নামান। যাদের মাও নেই, যাদের বাবাও নেই, তারা হলো এতিম। এতিম যদি তোমার কাছে যায়, কোনো পরামর্শের জন্য যায়, তোমার কাছে কোনো কিছুর জন্য ধার চাই, তুমি কি করবে না? তুমি তাদেরকে তাড়াইয়া দিবে না। কেন দিবে না? আমার নবী ছিল এতিম। কি বলেন? আমার নবী ছিল এতিম। আমার নবীর বাবার জীবনে দেখে নাই। কি বলেন? আমার নবীর আব্বার নবী কোনোদিন চোখে দেখে নাই। আমার নবীর মা, উনি কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন। বাবার কবর দেখতে যাও, নবীর মাও ইন্তেকাল করেন, নবী ছিলেন এতিম। আল্লাহ বলে হে নবী, আমি যদি আপনাকে এতিম না বানাতাম, আপনি এতিমের মর্ম বুঝতেন না, আপনি এতিমের মর্ম জানতেন না। এই জন্য আমি আল্লাহ আপনাকে এতিম বানাইয়াছি। আমার নবীর কোনো কিছুর অভাব আছে? বলেন। নবীর টাকা পয়সার অভাব ছিল। আমার নবী ছিলেন রাখাল। জানেন তো নবী রাখালগিরি করেন নাই? কূপ থেকে পানি উঠাইতে গিয়ে বালতি রশি ছেড়ে গেল, আমার নবীর চেহারার মধ্যে একটা থাপ্পড় মেরেছিল। আমার নবী ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন কিনা? নবী ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন। কোনো সৈন্য বাহিনী লাগতো না, শুধু আল্লাহর কাছে মুস্তাজাবাতুদ দাওয়াত দোয়া করতেন, আল্লাহ আমাকে মেরেছে, আল্লাহ এর প্রতিশোধ তুমি আল্লাহ দেখাইয়া দাও। আবার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমেও তার প্রতিশোধ নিতে পারতেন কিনা? পারতেন। নবী কি বলছেন? ওরা বোঝে নাই, না বুঝে আমাকে থাপ্পড় মারেছে, কোনো সমস্যা নাই, প্রতিশোধ নেওয়ার দরকার নাই, আল্লাহর রাস্তায় আমি তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাকে হিদায়াত দান করুন। এই কথা বলছিল না? ও মুসলমান, আমার নবীকে আল্লাহ এই কারণে এতিম বানালেন। এতিম যদি তোমার কাছে হাত পাতে, তুমি এতিমকে তাড়াইয়া দিবে না, এতিমকে তুমি ধমক দিবে না। ফকির যদি আমাদের কাছে আসে, সকালবেলা এসে বলে দোকানে ভাই একটা টাকা আমাকে ভিক্ষা দেন, আপনি কি বলেন? এখনো বউনি টৌনি করতে পারি নাই, তুমি এখনই ভিক্ষা চাইতে আইছো? এখনো বউনি করি নাই, এমন লোক আছে না নাই? এই বউনি না করলে ভিক্ষা দেয়া যায় না, এটা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী কথা। বউনি করি নাই তাতে ভিক্ষা দেয়া যাবে না। ঘর না সুরলি ফকির আইছে ভিক্ষা চাইতে, আপনার স্ত্রী বলতেছে কি, এই এখনো ঘর বাড়ি সুরি নেই, এখন আমরা কাঁচার বাসি ঘরটার পড়ে রয়েছে, তোমার ভিক্ষা দিতে পারবো না। আছে না নাই? গড় না শুনলি টাকা দেয়া যায় না, শনি মঙ্গলবারে বাস কাটা যায় না, অমঙ্গল হয়, হুসট খেয়ে পড়ে গেলে ফিরে আসতে হয়, এই বউনি না করলে ভিক্ষা দেয়া যায় না, এমন কিছু কুপ্রথা আমাদের মধ্যে আছে না নাই? আছে। এইগুলো সব শিরেক। এগুলো কি? শিরেক। আর বর্তমান সমাজ শিরেক বিদাতে ভরে গেছে। কি বলেন? শিরেক বিদাতে মানুষ ভরে গেছে। জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা নাই।
এইখানে যদি আজকে গানের প্যান্ডেল হইতো লোক ধরাইতে পারতেন না, কিন্তু যে জান্নাতের প্যান্ডেল ভালো কাজ, এই জন্য লোকজন আসতেছে না। আমার আল্লাহ বলে তুমি এতিমকে ধমক দিবে না, এতিমকে তুমি তাড়াইয়া দিবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, তুমি সায়েলকে ধমক দিবে না, তুমি সায়েলকে আঘাত করবে না, তার মনে কষ্ট দিয়ে তুমি তাড়াইয়া দিবে না। ফকির যখন দোকানে আসে বলে ভাই আমাকে একটা টাকা দান করেন, বলে চলে যাও আমি তোমাকে দিতে পারবো না। আমার আল্লাহ বলে তোমরা কাউকে ফেরত দিবে না, যা আছে তাই তুমি ফকিরকে দাও। কথা বলেন, বলছে কি? আমার আল্লাহ বলে দিয়েছে। ও খুকচার মুসলমান, কুষ্টিয়ার মুসলমান, আমার আল্লাহ এই আয়াতে বলছেন তুমি সাহেলের সাথে খারাপ আচরণ করবে না, তুমি খারাপ ব্যবহার করবে না। তোমার বাড়িতে যখন আসবে তোমার কাছে হাত পাতবে, তুমি যা পারো তাই তার হাতে দিবা। কেন তুমি দিবা? আল্লাহ বলে এতিমকে দিলে আমি পাই, সায়েলকে দিলে আমি পাই, মসজিদে দিলে আমি পাই, মাদ্রাসায় দিলে আমি পাই, এতিমকে দিলে আমি পাই, মাহফিলের প্যান্ডেলে দিয়ে আমি আল্লাহ পাই। কি বলেন? আল্লাহ বলে এদেরকে দিলে আমি আল্লাহ পায়ে যাই। ও মুসলমান, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন নাকি? কি নাম বললাম? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই, আলেমদের সম্রাট। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইনি ফরজ হজ করেছেন, এবার নফল হজ করতে যাবেন। উনি 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 1 পয়সা 2 পয়সা গুছাই উনি একটা ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, রেখে উনি হজে যাবেন। নফল হজ, হজ জীবনে একবার ফরজ, বারবার করলে ভালো, কিন্তু নফল হজ আপনার যদি অর্থ থাকে আপনি প্রতি বছরই করতে পারেন। কি বলেন? তা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি ফরজ হজ করেছেন, এবার যাবেন নফল হজ করতে। উনি আস্তে আস্তে কিছু টাকা গুছাইছে। আমাদের গ্রামগঞ্জে অনেক দেখবেন মুরব্বীরা ওই মাটির ব্যাংকের মধ্যে টাকা রাখে। আগে রাখতেন না আপনারা? মুরব্বীরা সাক্ষী দেন। ওই 8 আনা 1 টাকা 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10-20 টাকা রাখতেন না? একটা কাজের সময় যখন ভরে যেত তখন আমরা ভাঙ্গে কি করি? একটা কাজে লাগাই, ঠিক কিনা? তা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি এরকম 1 টাকা 2 টাকা করে উনি গুছাইছেন হজে যাবেন বলে। দেখেন কিসে যাবেন? হজে যাবেন। আমি আপনি গরুর গোশত দিয়ে ভাত খাই, খাসির গোশত দিয়ে ভাত খাই, ভালো মন্দ খাই, আমার বাড়ির সামনে পিছনে ডানে বামে কি খাইলো, কোন অবস্থায় রইলো, আমি আপনি একটু খোঁজ খবর নিই না। কি বলেন? বর্তমান হিংসায় ভরে গেছে, অহংকারে ভরে গেছে। আরে অমুক না খেয়ে মরে যাক, তা আমার কি? ও না খেয়ে মরে যাক, ও আমার ছাগল খড়ে দিয়েছিল খালি খালি, ওর তো আমি জীবনও না খেয়ে মরে গেল, আমি ওর দিক তাকাবো না। আছে না নাই? ওর বাড়ি মুরগি গেছিল, আমার ঠ্যাং খোঁড়া করে দিয়েছে, ওর সাথে কোনো কথাই নেই। আছে না নাই? হিংসা। কিন্তু এই দায়িত্ব কিন্তু আমার আপনার দেখতে হবে। আপনি খাইছেন, এই আপনার বাড়ির আশেপাশে এটা হলো আপনার প্রতিবেশী, বাড়ির সামনে পিছনে ডানে বামে 40 বাড়ি হলো আপনার প্রতিবেশী। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে 2 ভাবে আসছে। উনি হজে যাবেন, উনার খাদেমকে নিয়ে উনি রওনা করলেন। গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে নিয়ে উনি রওনা করলেন, হজে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখে একজন মহিলা একটা ব্যাগ নিয়ে দূর থেকে একটা মরা মুরগি ব্যাগের মধ্যে উঠাইছে, আর এক জায়গায় আসছে মরা গরুর গোশ। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, দূর থেকে উনি তাকিয়ে দেখলেন মহিলা ব্যাগের মধ্যে কি যেন উঠাইলো। খাদেমকে বলল, খাদেম দেখো ওই যে মহিলা যায়, মহিলা ব্যাগের মধ্যে কি উঠাইলে একটু তার কাছে জিজ্ঞাসা করো। এবার খাদেম এগিয়ে যে বললেন, মা একটু দাঁড়ান, আপনার ব্যাগের মধ্যে আপনি কি উঠাইলেন?
বলে আমার ব্যাগের মধ্যে যা উঠাইছি আপনাদের শোনার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। বলে না, আপনি বলেন ব্যাগের মধ্যে আপনি কি উঠাই আছেন? বলেন না, আমি বলবো না, আপনাদের শোনার দরকার নাই, জানারও দরকার নাই। খাদেম যখন বারবার তাকে অনুরোধ করে, ও মা আপনি ব্যাগের মধ্যে কে উঠাইলেন একটু বলেন। এবার মহিলা বলে, আজ 3 দিন আমার বাড়ি চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানেরা আজ 3 দিন অনাহারে রয়েছে। আমার সন্তানদেরকে আমি বুঝ দেওয়ার জন্য ওই হাড়ির মধ্যে লাকড়ি দিয়ে আমি নাড়াচাড়া করি। সন্তান মনে করে আমার মা খাবার রান্না করতেছে, আমরা রান্না হলেই খাবো। সন্তানরা দুর্বল, তারা দেখতে দেখতে ঘুমাইয়া পড়ে। ঘরে খাবার নাই, মা কি দিবে? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখে বললেন, মহিলার ব্যাগের মধ্যে কি? মহিলা বলে, ব্যাগের মধ্যে আমি মরা মুরগি উঠাই আছি, আমার সন্তানদেরকে আমি রান্না করে খাবো। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদেমকে বলেন, দেখ আমার ব্যাগের মধ্যে কত টাকা আছে। খাদেম বলে, হুজুর ব্যাগের মধ্যে 30 দিরহাম আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 30 দিরহাম ওই মহিলাকে দান করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, এমন হজ আমি করব না, এ হজ আমার করা লাগবে না। আমি আব্দুল্লাহ বিন মুবারক মোটা মোটা টাকা নিয়ে আমি হজে যাব, আর আমি আমার বাড়ির সামনে পিছনে ডানে বামে গরিব মানুষ তারা না খেয়ে থাকবে, তারা মরা মুরগি খাবে। এটা খাওয়া তো জায়েজ নেই। জায়েজ আছে ওই সময়, কোন সময় ওই ব্যাখ্যা দিতে পারবো না, সময় সংক্ষেপ। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, সব টাকাগুলো মহিলাকে দিয়ে দাও। সব টাকাগুলো মহিলাকে দান করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মহিলা তুমি এই টাকাগুলো নিয়ে বাড়ি যে বাজার করে তোমার সন্তানদেরকে তুমি পেট ভরে খাওয়া, আর খাই আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ যে ব্যক্তি আমাকে টাকাগুলো দিয়েছে, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ মনের আশা পূরণ করে দিবে। কি বলেন? ওই এতিম যখন খাবে, ওই অভাবী ব্যক্তি যখন খাবে, দোয়া করবে। আব্দুল্লাহ বিন মুবারক উনি হজে গেলেন না, বললেন আমি জীবনে যদি বেঁচে থাকি আবার আমি একদিন হজ করতে পারবো। কি বলেন? আমাদের সমাজ কি, কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, প্রজাদের আর খবর নেয় না, আছে না নাই? ভোটের সময় এসে বলে কাকা, কাকা দাদা, যে আব্বা হয় তারও কাকা কয়, যে কাকা হয় তার কোনো সময় ভাই কয়, চাচা কয়, আছে না নাই? 5 বছরের ভিতর আর খবর নাই। আপনার দেখা হলে চা খান, এই কাকা একটা চা খান, এই কাকার একটা স্পিরিট দাও। কাকা খাবে না, বুড়ো মানুষ, তারপরে জোর করে ঠেসে ধরে খাবি। তার মানে কাকার স্পিরিট খাওয়াতে পারলেই ভোট ওই বাড়ির ভিতরে 20টা আমার আসবে ইনশাল্লাহ, আছে না নাই? যেই নির্বাচন চলে যায় প্রতিশ্রুতি দেয়, আর তাদের খোঁজ খবর থাকে না। সত্যি না মিথ্যা বললাম? এইটাই সত্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন আমার এতিমকে তোমরা তাড়াইয়া দিবে না, ধমক দিবে না, তাদেরকে তোমার বাড়ি থেকে বাহির করে দিবে না, তাদের সাথে সহানুভূতি করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, উত্তম আচরণ করবে। আপনারা করবেন? বাড়ির আশেপাশে যারা গরিব আছে, মিসকিন আছে, তাদের সাথে ভালো আচরণ করবেন তো? ভালো আচরণ করব। দেখেন আমাদেরও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আর ওই জামানায় ছিলেন হযরতে আমিরুল মুমিনিন ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট, খলিফা। খলিফা মানে কি? আল্লাহর প্রতিনিধি। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট কি গায়ে দিয়ে চলতেন জানেন তো? ছিঁড়া তালি যুক্ত জামা গায়ে দিতেন, কাপড় পরতেন তালি দিয়া জামা। আর আমাদের যদি বর্তমান কেউ মেম্বার হয় ওয়ার্ডের, তা ও কাপড় গায়ে দেয়, কি কাপড় তো জানেন? 4000 টাকা দামের জুতা, 5000 টাকা দামের কোট, ওই 6000 টাকা দামের শার্ট প্যান্ট, কি
আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিড়া তালিযুক্ত জামা গায়ে দিয়ে উনি প্রেসিডেন্ট মানুষ, উনি প্রেসিডেন্টগিরি করতেন। তাহলে এমন নেতা আমাদের দরকার আছে না নাই? এমন নেতা হলে আমাদের শান্তি আসবে কিনা? আপনারা কথা বলেন মুসলমান, শান্তি আমাদের দরকার আছে না নাই? আমাদের দরকার আছে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাহির হইতেন, কে কি খাচ্ছে, কে কোন অবস্থায় আছে, উনি ঘুরে ঘুরে দেখে আসতেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতে বাহির হইতেন, কে কোন অবস্থায় আছে, কে কোন কি খাইছে না খাইছে, উনি রাষ্ট্রের মধ্যে ঘুরে বেড়াইতেন আর দেখতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন একটা মানুষ, এক মহিলা, তিনি ওই রকমের ঘরে কোনো খাবার নাই, উনি উনার সন্তানদেরকে খাবারের জন্য উনি ব্ল্যাকমেইল করেছে। খাবার নাই, কি খাবে, রুটি নাই, আটা নাই, কিছুই নাই। রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর গেছে মহিলার সাথে সাক্ষাৎ, মহিলার কাছে জিজ্ঞাসা করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মা, আপনি হাড়ির মধ্যে কি রান্না করতেছেন? বলে, কি রান্না করতেছে আপনার জানার দরকার নাই। এই রাষ্ট্রের মধ্যে একজন আছে প্রেসিডেন্ট, তার নাম হলো উমর। উমর জীবনও আমাদের খোঁজ খবর নেয় না। কিন্তু ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে উমর, আর উমরকেই বলতেছে কি যে কি করব, সন্তানদেরকে খাওয়াবো, ঘরে কোনো খাবার নাই, আমার সন্তানদেরকে মনের এরকমের সান্ত্বনা দেওয়ার জন্য আমি গরম পানি দিয়ে ওর ভিতর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। উমরের মতো প্রেসিডেন্ট আমাদের কোনো খবর নেয় না, কিন্তু মহিলা জানে না যে এই সেই উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা, আপনি কি উমরকে চেনেন? তা বলতেছে উমর, না, আমি উমরকে চিনি না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মালে চলে গেছেন। বাইতুল মালে যেয়ে তার আসলাম গোলামকে বলছো, গোলাম, আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম গোলাম বলে, প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আপনি কেন মাথায় আটার বস্তা নেবেন? হুজুর, আপনার নেওয়ার দরকার নাই, আমার মাথায় উঠাইয়া দেন। উমর বলে, না, এই দায়িত্ব আমার, আমার মাথায় তুমি আটার বস্তা উঠাইয়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আটার বস্তা মাথায় করে, মহিলার দরবারে যায় নামাইয়া দিলেন। নামানোর পরে রুটি বানাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া পেটটা ভরাইয়া তারপর উমর চলে আসলেন। কিন্তু মহিলা জানে না এই সেই উমর। কি বলেন? উমর ছিলেন একজন প্রেসিডেন্ট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছুদূর আগালেন, আর একদিন দেখলেন রাতের বেলায় ঘুরলেন, একটা পিটপিট করে বাতি জ্বলতেছে। একজন পুরুষ রাস্তায় দাঁড়ায়ে উনি টালুমালু করতেছেন, তার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গেছে। ডেলিভারি করার মতো কোনো মহিলা নাই, কেউ নাই। মহিলাদের বাচ্চা হওয়ার জন্য নানি কাছে থাকে, দাদি কাছে থাকে, খালা কাছে থাকতে, মা বোন কাছে থাকে। কি বলেন? ওই লোকের কেউ কাছে নাই, ডেলিভারির ব্যথা উঠে গেছে। আমিরুল মুমিনিন পথ দিয়ে যাচ্ছেন, বলতেছেন, ভাই, তোমার ঘরের ভিতর কান্নাকাটি শব্দ হচ্ছে, কি হয়েছে তোমার? বলে, আমার স্ত্রী বাচ্চা ডেলিভারি হইবে, একজন মহিলা মানুষ দরকার। গ্রাম্য ভাষায় বলে সুন্দানি, যারা ডেলিভারি করে সুন্দানি বলে না, গ্রাম্য ভাষায় বলে সুন্দানি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে উনি রিটার্ন কাম ব্যাক গো হাউস, তিনি বাড়ি চলে গেছেন। তার স্ত্রীকে বলছে, ওই স্ত্রী, তুমি দ্রুত রেডি হও, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি গ্রহণ করো। একজন মহিলা মরুভূমির মধ্যে তার বাচ্চা ডেলিভারি হবে, তার সহযোগিতা করতে হবে, তুমি তাড়াতাড়ি গুছাইনে রেডি হয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। বললেন, ভাই, এই যে আমার স্ত্রী, যত প্রয়োজন, যত কিছু দরকার তুমি তার দিয়ে
কাজ করিয়ে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ হলো প্রেসিডেন্টের আচরণ, এটা হলো প্রেসিডেন্টের একটা দায়িত্ব। আর আমাদের কোনো মেম্বার কি আমাদের এইভাবে আসে? কোনো চেয়ারম্যান কি আসে? কোনো এমপি কি আসে? কেউ আসে না, কেউ খবর নেয় না। ও মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, তালিযুক্ত জামা গায়ে দিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জান্নাতের সার্টিফিকেট উনি পেয়েছিলেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে হলো একজন উমর। কি বলেন? তারপরও উনি নমনীয় থাকতেন। ঈদের দিন সবাই আত্মীয় বাড়ি যায়, কুটুম বাড়ি চলে যায়, নানার বাড়ি যায়, খালার বাড়ি যায়, শ্বশুর বাড়ি চলে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি জড়ায় ধরে কান্না করতেছে, বলছে, বকরি রে, তোর জীবনটা কত ধন্য, আর আমি উমরের জীবনটা কত খারাপ। কেন? আমি উমরের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব না দিয়ে এক পাও আগাইতে পারবো না। তুই বকরি, তোর কোনো হিসাব নাই, তোর কোনো ঝামেলা নাই। আমি উমর না বানাইয়ে যদি আল্লাহ আমাকে বকরি বানাইতো, আমি কতই না ধন্য হইতাম। উমরের মতো মানুষ জান্নাতের সার্টিফিকেট পায়ে উনি এমন বক্তব্য ছাড়িছে। আর আমি আপনি যদি দুটো পয়সার মালিক হয়ে যাই, তাহলে মনে করে মানে টাকার মালিক এই গ্রামে আমার মতো আর কেউ নেই। যদি কেউ একটা পদে থাকে, মনে করে কি এই মানে এই ইউনিয়নের দায়িত্ব ওর উপর। কি বলেন? এমন আচরণ না? কিন্তু আমাদের আচরণ হবে কি? নমনীয়। আল্লাহ বলেছেন, ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এতিমের সাথে দুর্ব্যবহার করবে না, এতিমের সাথে তোমরা খারাপ আচরণ করবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছেলে বিয়ে দেবেন, উনি পাত্রী খুঁজতেছেন ছেলের জন্য। কি বিয়ে দেবেন? ছেলে বিয়ে দেবেন। আমরা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য গ্রামগঞ্জে ঘটক লাগাই না? ঘটক ছেলে বিয়ে দেবো, এটা ঘটক। দেখো, ঘটকের 5-10 হাজার কন্ট্রাক্ট থাকে। তুমি যদি বিয়ে দিতে পারো তাহলে তোমার 5 হাজার দেবো। আর যদি কই বিলে যৌতুক নিতে পারো, তাহলে আল্লাহ দিলে তোমার যদি 1 লাখ নিয়ে দিতে পারো, তা 15 হাজার তোমার। এমন পেলার আছে না নাই? যৌতুক খা পেলার আছেন? দেখি কারা কারা যৌতুক খেয়ে বিয়ে করেছেন, আল্লাহু আকবার হাত তোলেন। কেউ নেই, সবাই আল্লাহ রেলিয়ে গেছে। যৌতুক খেয়ে কেউ বিয়ে করেন নেই। দাঁড়ান বলতেছি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বিয়ে দেবে, সবার কাছে বলছে, তোমরা পাত্রী দেখো। নবী বলেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, তোমরা 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করবা। কয়টা জিনিস? 4টি জিনিস। 1 নম্বরে বলছে লি জামালিহা, মেয়েটার চেহারা দেখবা। 2 নম্বর লিমালিহা, তোমার অবশ্বশুরের মাল কতটুকু আছে একটু মাল দেখবা। 3 নম্বর লি হাসাবিহা, বংশ মর্যাদা দেখবা। ওরা কি মোল্লা না জর্দার, উটল্লা না পুটে চালা নাকি নোয়াখালী, একটু তোমরা দেখে শুনে নিবা। 4 নম্বর লি দিনিহা, তোমরা দিনদার দেখে বিবাহ দিবা। 4টাই যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ। 4টার মধ্যে যদি একটা পাওয়া যায়, কোনটা? ফিদিনিহা, যদি দিনদার পাওয়া যায়, নবী বলেন ফাজফা বিজাতিদ্দিন, তোমরা দিনদার দেখে ওইটা তোমরা প্রাধান্য দিবা, দিনদার দেখে তোমরা বিয়ে দিবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে হাঁটছেন, দেখলেন মরুভূমির মধ্যে একটা ছাপড়া বাইদে ঘরের মধ্যে মা এবং মেয়ে গল্প করতেছে। মা মেয়ে বলা বলি করতেছে। মা বলতেছে মেয়েকে, ওনা বিধবা, স্বামী নেই, ছাগলের দুধ বেচে খায়। কিসের দুধ বেচে খায়? ছাগলের দুধ বিক্রি করে সংসার চালায়। মা মেয়েকে বলতেছে, ও মনি, কালকে কিছু টাকা দরকার আমাদের বেশি, দুধের মধ্যে একটু পানি মিশাবি, কালকে একটু পানি মিশাইলে একটু বেশি হবে, বিক্রি করে আমাদের একটু মুনাফা বেশি হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার কাছে কান লাগাইয়ে শুনতেছেন। খলিফাদের জন্য, মেম্বারদের জন্য দেখা তখন জায়েজ ছিল। মা মেয়ের গল্প শুনছেন। এবার মেয়ে বলতেছে, মা, যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাহলে তোমারও আমারও দ্বিখণ্ডিত করে ফেলবে। কেন? উমর ছিল, উনি কথার আগে উনার তরবারি চলতো।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের কথা শুনতেছেন। মেয়ে বলতেছে, মা গো, আল্লাহর ভয় করা লাগবে। যদি উমর জানে তাহলে তোমারও জীবন যাবে, আমারও জীবন যাবে। মা বলে, উমর তো এইখানে নাই, উমর তো দেখতেছে না। মেয়ে বলতেছে, মা গো, আমার আল্লাহ দেখতেছে। অথচ উমর, মা মেয়ের কথা শুনতেছে। উমর চলে আসলেন, তার সিংহাসনে চলে আসলেন। মা মেয়ের কথা ভালো লাগছে। এবার খাদেমকে পাঠাই আছে, কালকে রাত্রি যেখানে গিয়েছিলাম ছাগলের দুধ বেচে খাই। মা মেয়ে গল্প করতেছিল, দুধের মধ্যে পানি মিশাইয়ে বিক্রি করবে। ওই মা এবং মেয়ের আমার কাছে নিয়ে আসবা। মা মেয়ের খবর দিয়েছে, দুইজন চলে আইছে। থরথর করে কাঁপতিছে যে আল্লাহ, কালকে যা গল্প করেছি উমর কি শুনেই ফেলাইছে নাকি? উমর ছিলেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ছেলে বিয়ে দেবে। এবার বলতেছে, মা তোমাদের কোনো ভয় নাই, আপনারা বসেন। বলতেছেন, আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেয়া লাগবে। মহিলা বলতেছে, আমি গরিব মানুষ, আমি এতিম, আমার সহায় সম্বল কিছুই নাই, আমি ছাগলের দুধ বেচে সংসার চালাই। আমার মেয়েকে আপনি প্রেসিডেন্ট, আপনার ছেলের সাথে বিবাহ হবে, এটা কি কখনো সম্ভব? কি বলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মা গো, আমি এমন একটা মেয়ে খুঁজে বেড়াচ্ছি, এমন একটা মেয়ে দরকার। তোমার মেয়ের মধ্যে আমি তাকওয়া পেয়েছি, আমি ফাজফা ভিজাতিদ্দিন, তার মধ্যে দিনদার পেয়েছি। তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে হবে। মা রাজি হয়ে গেলেন। উমরের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে ভাগ্যর তাকদির কারাতে, আল্লাহ রাতে। মহিলা গরিব মানুষ, তার মেয়ে বিয়ে হলো। উমরের ছেলের সাথে কেন বিয়ে হলো? কেন হলো? তার মধ্যে দিনদার আছে। আর আমরা এমন একটা বিয়ে করি, চুল কাটা, বুড়ো পিলাক করা, পাতলা পোশাক পরে এমন মেয়ে বিবাহ করে আনি। কিছুদিন পরে শ্বশুরের পাতে ভাত দেয় না, শাশুড়ির পাতে ভাত দেয় না। এ আছে না নাই? স্বামীর সাথে পাম্পট্টি দিয়ে কিলে কিলে মারামারি করে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। এমন আছে না নাই? ও পাবনার মুসলমান, ও কুষ্টিয়ার মুসলমান, আপনারা ছেলে মেয়ে বিয়ে দেবেন, আপনারা 4টা জিনিস দেখে বিয়ে দেবেন। কোন 4টা জিনিস দেখে বিয়ে দেবেন? লি জামালিহা, চেহারা দেখবেন। 2 নম্বর লি মালিহা, মাল দেখবেন। 3 নম্বর লি হাসাবিহা, বংশমর্যাদা দেখবেন। 4 নম্বর লি দিনহা, দিনদার দেখবেন। দিনদার যদি দেখেন আপনার মধ্যে শান্তি আসবে। আর যদি দিনদার না দেখে আনেন, কিছুদিন পর আপনার কপাল পুড়ে যাবে। কেন পুড়ে যাবে? ওইটা কোনতে ধরে নিয়ে আইছো, ওইটারে ধরে নিয়ে আইছো ঢাকা চিড়িয়াখানা থেকে। যদি বলে, অবিটার বউ, তোমার শ্বশুর কেমন আছে? কাজে ও তো বুড়ো বানছো। আপনার শাশুড়ি কেমন আছে? কাজে ও তো বুড়ো কুটনি। আছে না নাই? কিছুদিন পরে পাম্পট্টি দিয়ে ওই বিটার বউ আলাদা করে ফেলাই। আছে না নাই? যুবক, পিতা মাতার মনে কষ্ট দিবে না। সুন্দরী বউ পায়ে পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। বউ চলে গেলি বউ পাবা, মা চলে গেলি মা পাবা না। কি বলেন? আব্বা চলে গেলে আব্বারে পাবা না। ওই বোর এখনই তোমাকে বলবে যে আমার জন্য এই 2টো জিনিস তুমি নিয়ে আসবা। যদি না নিয়ে আসেন, রাত্রি ঘুরে শুবি আর একদিক আপনার কাছে ঘুরবি না। কবে না যে আমি 2টা জিনিস আনতে করছি, তোমার মনে থাকে না। আর তোমার মা কলি ফক করে নিয়ে চলে আসো। আছে না নাই? বাপ মার দিয়া কিছুই দেখতে পারে না, এমন একটা ধরে নিয়ে আইছেন। এই জন্য আইসা আমাদের কাছে কয়, হুজুর একটু দোয়া করেন। আরে দোয়া তো করবো, তুমি বিয়েতে খাইছো যৌতুক। যৌতুক খাওয়া না? হুন্না জুনাত, যারা যৌতুক খেয়ে বিয়ে করবে, আল্লাহ বলেছেন লাকি আল্লাহু হায়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, ওরা কিয়ামতের ময়দানে জিনার কাতারে দাঁড়াবে। যারা বিবাহ করে যৌতুক খেয়ে বিয়ে করবে, এই যৌতুক খেয়ে বিয়ে করা আর টয়লেটের পায়খানা খাওয়া সমান কথা। যদি কোনো ব্যক্তি যৌতুক খেয়ে বিয়ে করেন, আজকের থেকে তওবা করেন, আল্লাহ যৌতুক খাইছে, শ্বশুরের ওই টাকা ফেরত দেবো। শ্বশুরের কাছে মোটর সাইকেল নেছে, শ্বশুরের কাছে টাকা নেছে, বাইসাইকেল নেছে, গড়ি নেছে, গরু নেছে, এমন প্লেয়ার আছে না নাই? শ্বশুরি পাও ধরে কালকে যে ফেরত দেবে, আব্বা ভুল করেছি, মনে কষ্ট দিছি, এই যে আপনার মেয়েটাই যে নিয়ে নেন না। কিয়ামতের ময়দানে তুমি হুন্না জুনাত, জিনার কাতারে দাঁড়াবা। কেন জিনার কাতারে দাঁড়াবা? শ্বশুরের কলিজা কাটে তুমি যৌতুকের টাকা নেছো। বুঝতে পারলেন? তাহলে ছেলে মেয়ে বিয়ে দেবো, 4টা জিনিস দেখে দেবেন তো। তাহলে এতিমের সাথে ভালো ব্যবহার করবো, হ্যাঁ, গরিব মিসকিনের সাথে আমরা কি করব? ভালো
ব্যবহার করব, ভালো আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং বাকি জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলামের পক্ষে থাকবো, হুজুরদের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো। থাকবেন? কারা কারা আলেমদের পক্ষে থাকবি? লিল্লাহি তাকবীর, হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রেকর্ড করে রাখছে আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে তার মিল হবে তার সাথে তার কি হবে? হাসর নাসর হবে ইনশাআল্লাহ।